শরীফ সম্পর্কে কোরআনুল কারীমে রব্বুল আলামিন নিজে বয়ান পেশ করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে, এখানে 1 নম্বর আয়াতে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন বয়ান দিচ্ছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজের দলিল দিচ্ছেন কি আল্লাহ। বাবারে, যখন ওই কোন মানুষ কোন জায়গায় ভ্রমণ করে, সফর করে, কোন জায়গার উদ্দেশ্যে ভ্রমণ করে, ওই ভ্রমণের মধ্যে 7টা কমন বিষয় থাকে। কয়টা? 7টা। 1 নাম্বার বিষয় হলো কে তাকে ভ্রমণ করিয়েছে, এটা 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারে কে ভ্রমণ করেছে। 3 নম্বরে কোন সময়ে ভ্রমণ করেছেন। 4 নম্বরে কতক্ষণ সময়ে ভ্রমণ করেছে। 5 নম্বরে কোথা থেকে ভ্রমণ করেছে। আর 6 নম্বরে কোথা পর্যন্ত ভ্রমণ করেছে। আর 7 নম্বরে কোন উদ্দেশ্যে ভ্রমণ করেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে এই গোটা 7টা প্রশ্নের উত্তর আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 7 প্রশ্নের উত্তর আল্লাহর দেওয়া উত্তর, আল্লাহর যেই বান্দা মেনে নিবে আমার আল্লাহ তার জন্য 7 দোজখের আগুন হারাম করে দিবে। প্রথম প্রশ্নে আসি, কে ভ্রমণ করিয়েছেন, কে মেরাজ করিয়েছেন। আমার আল্লাহ জবাব দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা। দুনিয়াবাসীরা জানিয়া রাখো, আমি এখানে আল্লাহুল্লাযী আসরা বলি নাই, হুয়াল্লাহুল্লাযী আসরা বলি নাই। আমি আল্লাহ সুবহানাল্লাযী আসরা বলেছি। আমি আল্লাহ দুনিয়াবাসীকে বুঝাইয়া দিলাম আমি আল্লাহ সুবহান একটা নাম আছে। এই সুবহান নামের অর্থ কি জানোনি? এই সুবহান নামে আমি আল্লাহর একটা পরিচয় দেয়। পরিচয়টা হইল আমি আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু না। আছে নাকি? আল্লাহর কাছে অসম্ভব কিছু আছে? আমার রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসীরা রে, আমি আমার নবীর মেরাজ শরীফের আগে ইচ্ছা করলে আমার 99 নামের যে কোনো নাম ব্যবহার করতে পারতাম। ইচ্ছা করলে আমার 10,000 নাম মোবারকের যে কোনো নাম ব্যবহার করতে পারতাম। সব নাম বাদ দিয়া আমি সুবহান ব্যবহার করেছি। কারণ হইল মায়ার নবীর মেরাজটা এমন একটা বিষয়, যেই বিষয়টা দুনিয়াবাসীর পক্ষে অসম্ভব, দুনিয়াবাসীর পক্ষে ভাবাও অসম্ভব। এই অসম্ভবকে দুনিয়াবাসী আমি আল্লাহর জন্য যেন অসম্ভব মনে না করে, এই জন্য আমি সুবহান ব্যবহার করেছি। আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা। ওই পূর্ণ পবিত্র সত্তা, ওই পূর্ণ পবিত্র রব্বুল আলামিন যিনি সুবহান, তিনি ভ্রমণ করিয়েছেন, মেরাজ করিয়েছেন।
আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহকে বলেন রব্বি আরিনি, আল্লাহ তোমার কথায় তো মজা, তোমার দেখতে জানি কত মজা। ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই গো রব্বুল আলামিন। আল্লাহ কইলেন তারানি, দেখতে পারবা না, শুধু পারবা না তা না, কখনোই দেখতে পারবা না। সুবহানাল্লাহ। আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের ক্ষেত্রে আল্লাহ বলেন মুসা নবী আমারে দেখতে চায়, আমি কইলাম তারানি, কখনো আমারে দেখতে পারবা না। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ আমার নবীজিকে মেরাজের দাওয়াত দিয়েছি। তোমরা শোনো না, ও তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ফেরের ছবি যায় যে মেরাজে। আমার নবীজিকে দাওয়াত দিছে কে? আল্লাহ। আল্লাহ সুবহানাল্লাযী আসরা, ভ্রমণের এক নাম্বার প্রশ্নের উত্তর, আমি আল্লাহ আমার হাবিবকে ভ্রমণ করিয়েছি, এমন একজন তাকে ভ্রমণ করিয়েছে যার পক্ষে এই ভ্রমণ করানো কোনো মতেই অসম্ভব না। সুবহানাল্লাহ। কাকে ভ্রমণ করিয়েছেন? আল্লাহ বলেন বিআবদিহি, সুবহানাল্লাহ, বিআবদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। কারে ভ্রমণ করাইছেন? আল্লাহ বান্দাকে। এখন এই জায়গায় এই বিআবদিহি দিয়া অনেক আলেম ওলামারা নবীজিকে আমার মতো সাধারণ বান্দা বানাইতে চায়, বলে এইভাবে যুক্তি তর্ক তারা করে থাকে। বলেন আল্লাহ আমাদেরও আবদুল বলছে, নবীজিও আবদিহি বলছে, তাইলে আবদুল যদি আমরা বান্দা হই তাইলে নবীজিও তো বান্দা, তাইলে আমার আর নবীর মধ্যে পার্থক্য নাই। নাউযুবিল্লাহ। আমি ওই ভাইরে বলতে চাই, ভাইরে তোমার যুক্তিটা অত্যন্ত যুক্তিপূর্ণ, ভালো কথা, দলিল ভিত্তিক কথা, তবে আমারও একটা প্রশ্ন আছে। সূরা আম্বিয়ার 26 নম্বর আয়াত খোলো, ওই জায়গায় আমার আল্লাহ ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ কয় হুয়া ইবাদুম মুকরামুন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা হইল আমি আল্লাহর সম্মানিত বান্দা। সুবহানাল্লাহ। তাইলে ফেরেশতা করে বান্দা কইছে কে? আল্লাহ। আমরাও বান্দা, ফেরেশতারাও বান্দা, তাই বলে আমি আর ফেরেশতা সমান নাকি? বুঝতে হবে না, বুঝতে বান্দা বলে তো কাজ হবে। সূরা আম্বিয়া 26 নম্বর আয়াতে আমার আল্লাহ এই বিআবদিহি কথার খণ্ডন করে দিলেন। এখন অনেকে প্রশ্ন করবেন, হুজুর নবীকে আল্লাহ মেরাজ করাইলো, সারা কোরআন শরীফে নবীজিকে আল্লাহ রাসূল নবী বলে ডাক দিলেন, বিভিন্ন মজা করে ডাক দিলেন, কিন্তু মেরাজের ক্ষেত্রে নবীজিকে আল্লাহ আল্লাহর বান্দা বললেন কেন? আপনার এই প্রশ্নের যুক্তি আছে, শোনেন প্রশ্নের জবাব। সেইটা হলো ভাইরে, আল্লাহর পক্ষ থেকে যেই বান্দা সৃষ্টির হেদায়েতের উদ্দেশ্যে আমার আল্লাহ তারে পাঠায় তিনি হলেন রাসূল। সুবহানাল্লাহ। আর যেই রাসূল দুনিয়া থেকে আল্লাহর কাছে যায়, দুনিয়া থেকে যিনি আল্লাহর কাছে যায় তিনি হলেন বান্দা। বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল তিনি তো আল্লাহর জন্য রাসূল না, আল্লাহর জন্য হলেন বান্দা, আমার আপনার জন্য রাসূল। বুঝতে অসুবিধা হচ্ছে? আমার আপনার জন্য রাসূল,
যেহেতু নবীজি আল্লাহর কাছ থেকে দুনিয়ায় আসতেছেন এরকম না, নবীজি দুনিয়া থেকে আল্লাহর কাছে যাচ্ছেন, এই জন্য আল্লাহ বিআবদিহি বলেছেন। আল্লাহ বলেন এক নাম্বার প্রশ্নকে ভ্রমণ করিয়েছে, প্রশ্নের জবাব সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করিয়েছি। দুই নাম্বার প্রশ্ন হইল কাকে ভ্রমণ করানো হয়েছে, প্রশ্নের জবাব বিআবদিহি, তার বান্দা মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন কে মেরাজ করানো হয়েছে। এরপরে আল্লাহ ও আল্লাহ কোন সময় এই মেরাজটা ভ্রমণটা কোন সময় করাইলেন, আল্লাহ বলেন লাইলাম, সুবহানাল্লাহ। ও বাবা কোরআন কোরআন আল্লাহ কোরআন, অনেকে মেরাজের কথা বলতে গিয়া বলেন মেরাজ নবীর স্বপ্নে হইছে, এখন আলহামদুলিল্লাহ কওয়া যেত না, ক্লিয়ার? কারণ নবীজি রাহমাতুল লিল আলামিনের 33 বার স্বপ্নে মেরাজ হইছে, সুবহানাল্লাহ। আরেকবার সশরীরে মেরাজ হইছে, সুবহানাল্লাহ। এইটা আমার মুখের কথা না, আমার নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ হইছে 34 বার রে বাবা। আমার নবী মেরাজ সম্পর্কে দলিল দিতে যায় মুফাসসিরিনে কেরামরা সুন্দর করে বয়ান করেছেন, দলিলটা আমি খুঁজে দিব ইনশাআল্লাহুল আযীম। তবে আসেন আমার নবীর মেরাজ স্বপ্নে হয় নাই, স্বপ্নে হয় নাই। আমরা যেই মেরাজের কথা এখন বলতেছি এই মেরাজ হয়েছে সশরীরে, ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোন সময় আমার নবীকে মেরাজ করাইলেন, আল্লাহ কয় লাইলা, রাতে বেলা। ও আল্লাহ কতক্ষণ সময় ধরে নবীর মেরাজ হইল, আল্লাহ কয় রাতের সামান্য কিছু সময়, সুবহানাল্লাহ। যদি শুধু লাইল হইতো তাইলে বোঝা যাইত পুরা রাত। আল্লাহ কয় লাইলা, রাতের কিছু অংশ সময়, সুবহানাল্লাহ। কতটুকু সময়? হাদিস মুবারক প্রমাণ করে আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ শরীফে যাওয়ার সময় ওযু করে ঘরের হুজরা মুবারকের দরজা মুবারক টান দিয়া গেলেন। দরজা মুবারকে যে শিকল মুবারক ছিল, দরজা টান দিলে কি শিকল নড়ে না? নড়ে। আমার নবী মেরাজে গেলেন, 27 বছর পার হয়ে গেল, রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করলেন। আসমান এবং জমিনের সমস্ত জ্ঞান আমার নবীজিকে আমার আল্লাহ দিয়া দুনিয়ায় পাঠাইলেন। নবী বলেন দুনিয়ায় আইসা দেখি আমার দরজার শিকলটা পড়াটা এখনো নড়ে, সুবহানাল্লাহ। বললেন হুজুর 27 বছর পার হয়ে গেল কিন্তু কড়া নড়া বন্ধ হইল না, কারণটা কি? 27 বছর কেটে গেল। আমার আল্লাহ বলেন রাত্রের কিছু অংশ সময়, আর আপনি বলতেছেন 27 বছর। ব্যাপারটা কি? ব্যাপার আছে রে বাবা, এটা শুধু আমার কথা না, আমার নবীর মেরাজ সশরীরে হয়েছে। আমার নবীর মেরাজ 27 বছর ধরে হয়েছে। এই কথা আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরা কিতাবের 252 পৃষ্ঠায় 31 জন সাহাবীর নাম উল্লেখ করেন। এই 31 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন আমার নবীর মেরাজ হয়েছে সশরীরে, আমার নবীর মেরাজ হয়েছে 27 বছর ধরে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর 27 বছর ধরে মেরাজ হলে নবীজির দরজার শিকল মোবারক নড়তেছিল, ওটা নড়া বন্ধ হইল না, ব্যাপারটা কি? দুনিয়াবাসী টের পাইল না, ব্যাপারটা কি? ব্যাপার আছে রে বাবা, ব্যাপার আছে। ও মুসলমান, আপনার আমার সবার হাতে এখন মোবাইল ফোন আছে না নেই? আছে। মোবাইল ফোনে যদি কোনো একটা ভিডিও চালাই, ভিডিওটা 5 মিনিট 5 সেকেন্ডে দাঁড় করাইয়া দিলাম, দাঁড় করাইয়া দেওয়া যায় না?
5 মিনিট 5 সেকেন্ডে দান করায়া দিয়া মোবাইলটা রাইখা দিলাম। আজকে ধরেন 1টা বাজে 5 মিনিট 5 সেকেন্ডে ভিডিওটা থামায়া দিলাম। আবার আগামী কালকে 1টা বাজে ওই ভিডিওটা যদি প্লে করি 5 মিনিট 5 সেকেন্ড থেকে শুরু হবে কিনা? হবে। এই এর ভিতরে 24 ঘন্টা পার হয়ে গেছে, ভিডিওর কোনো খবর আছে না? ভিডিওর কোনো খবর নাই। সে 5 মিনিট 5 সেকেন্ডে বন্ধ হয়েছে আগের দিন, 24 ঘন্টা পরে 5 মিনিট 6 সেকেন্ড থেকে চলবে, তাই নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে বোঝায় দেয়, দুনিয়াবাসীরা রে মোবাইলের ক্ষমতা তোমার হাতে, এই জন্য তুমি যত সময় বন্ধ করে রাখতে পারো, মাঝখানে কত সময় যায় তুমি কি করো, এটা কিন্তু তোমার মোবাইলে খবর রাখে না। এই তামাম সৃষ্টি জগতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। আমি রব্বুল আলামিন আমার হাবিবকে যেদিন মেরাজে নিয়ে আসি, তামাম সৃষ্টি জগতের প্লের বাটনটা আমি আল্লাহ তামাম সৃষ্টি জগৎটা ভিডিওর মতো এক জায়গায় থামায়া দিলাম। 27 বছর পরে চালু দিলাম, মাঝখানে কি হইল জগৎ কইতে পারে না, জগৎ বলতে পারে না। আমি আল্লাহ এই সিস্টেম করেছি। আর একটা एग्जांपल, প্রধানমন্ত্রী যদি এই কমলাপুরের রাস্তা দিয়া যায়, যত লোকাল বাস আছে, যত সিএনজি আছে, যত প্রাইভেট কার আছে, রাস্তায় চলবো না, সাইড করে ফেলায় দিব। সাইড করে যাওয়ার পরে শুধু আগে প্রধানমন্ত্রী ভিআইপি আসছে, ঠিক কি না? ভিআইপি আসলে লোকালের কোনো টেল নেই, ভিআইপি আসলে লোকাল চলার ক্ষমতা নাই। পুলিশ, এসি, ডিসি, এসপি, তারপরে র্যাব, মিডিয়া, কোবরা, চিতা বাহিনী, সব বাহিনী রাস্তায় নেমে যায়। প্রধানমন্ত্রী আসতেছে, সব গাড়ি সাইড করা, রাস্তার পাশে দাঁড়াও। যত অবস্থা যত খারাপই হোক না কেন, আরে আমার চোখের দেখা 1 বছর প্রধানমন্ত্রী ওই তো পুষ্পগড়া ব্রিজের দিক দিয়ে আসতেছিল, অ্যাম্বুলেন্সের মধ্যে একটা অ্যাম্বুলেন্সও ছাড়ে নাই, শেষ পর্যন্ত রোগীটা ওখানেই মারা গেছে। আমাদের দেশে ভিআইপিদের প্রোটেক্ট করা দরকার আছে, জরুরি। কিন্তু আমরা সরকারের কাছে আবেদন করি জনগণের জীবন নষ্ট করে প্রোটেক্ট করি না। অন্তত অ্যাম্বুলেন্স, রোগী, ইমার্জেন্সি, বিশেষ করে রোগী যারা, তাদেরকে অন্তত ছেড়ে দেয়। এরপরে আর দেখি নাই, আমি জীবনে একবার দিয়েছি। এই কথাটা বলার পিছনে আমার উদ্দেশ্য হলো, আমারে প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে গেলে একটা অ্যাম্বুলেন্সও দাঁড়ায় থাকে, মানুষ মারা যায়, তবুও যাইতে দেয় না, কারণ ভিআইপি আসতেছে। আল্লাহ কয় আমার নবী তো আমার আল্লাহর নবী, আমি আল্লাহর ভিআইপি গেস্ট। সুবহানাল্লাহ, আমার ভিআইপি গেস্ট আমার কাছে আসতেছে, আমি তামাম সৃষ্টি জগৎ থামায়া দিলাম। আমার আর ভিআইপি গেস্টের কাজ শেষ হয়ে গেল, আমার সৃষ্টি জগৎ চালু হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী মিরাজ শরীফ থেকে ফিরে আসার পর আয়েশা দেখে এখন দরজার করা মোবারক নড়ে। সুবহানাল্লাহ। ও মুসলমান, মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন মিরাজ শরীফের ব্যাপারে আমার আল্লাহ আরো সুন্দর করে বয়ান দিচ্ছেন। আল্লাহ কয় আমি আল্লাহ আমার হাবিবকে রাত্রিবেলা রাত্রের কিছু সময়ের জন্য মেরাজ করাইলাম। আল্লাহ কোথা থেকে মেরাজ করাইলেন? আল্লাহ কয় মিনাল মসজিদিল হারাম, আমি আল্লাহ মসজিদে হারাম থেকে মেরাজ করিয়েছি। সুবহানাল্লাহ। কতটুকু পর্যন্ত? আল্লাহ কয় ইলাল মসজিদিল আকসা, আমি আল্লাহ মসজিদে আকসা পর্যন্ত আমার নবীকে মেরাজ করাইলাম। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, নবীজি বলেন আরশে মুআল্লায় গেছেন, আল্লাহর সাথে দিদার হইছেন, মেরাজ হইছে, কথা হইছে, 27 বছর পার হইছে। কিন্তু এই আয়াতটা সাক্ষী দেয়, এই আয়াতটা সাক্ষী দেয় আমার নবী রাহমাতুল্লিল আলামিন মসজিদে আকসা পর্যন্ত মেরাজ করছেন। তাই উপরের খবর
বাবারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এইটুকু হলো মেরাজ। এইটুকু কি মেরাজ। আর মসজিদে আকসা থেকে আরশে আল্লাহ ওইটুকু হলো মেরাজ। সুবহানাল্লাহ। ওইটুকু হলো মেরাজ। ওটা মেরাজ নয়, ওটা মেরাজ। হুজুর আমার নবী আল্লাহ পাকের আরশে আল্লাহ গেছে, আল্লাহর সাথে দিদার হয়েছে, সরাসরি কথা হয়েছে। কোরআন থেকে এমন কোন দলিল আছে নি থাকলে মানবো? অনেক মানুষ আছে না কোরআন শরীফ থাকলে মানি না মানি না আসলে এমন কিছু মানুষ আছে ভাই আমি বলবো আমরা কপাল খোলা আপনি কেড়ে দুর্বালা। কারণ আমি একজন আলোচনা করছি কোরআন কয় ইউদিল্লু বিহি কাসীরা। আমাদের বলবি আমার যদি না বুঝা উল্টা পাল্টা নবীর প্রেম না হলে যদি পড়স তাহলে ইউদিল্লু বিহি কাসীরা, আমি তোরে জাহান্নামে নিয়ে ছাড়বো। আর ওয়ায়াহদি বিহি কাসীরা, আর আমার মধ্যে তোর মধ্যে নবীর প্রেম নিয়া বুঝা শুনিয়া আমি কোরআনকে যদি পড়স আমি তোরে জান্নাতে ঢুকাইয়া ছাড়বো। সুবহানাল্লাহ। বুঝতে গেলে কোরআন শরীফ যদি বুঝতেই হয় নবীর প্রেম ছাড়া বোঝা যাবে না। আর নবীর প্রেম যদি নিতেই হয় হাদিস পড়া ছাড়া উপায় নাই। আর হাদিস শুধু পড়লেই চলতো না, হাদিস মানতে হবে। কারণ কোরআন শরীফ আর হাদিস শরীফ একটা আরেকটার পরিপূরক। আমি আরো আগেও আলোচনা করেছি কোরআন হচ্ছে ফিজিক্যাল আল্লাহ পাকের দেওয়া ফিজিক্যাল ইসলাম, আর হাদিস শরীফ আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল ইসলাম। বলে বলে সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ মেরাজ করাইলেন। হুজুর সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে মসজিদে আকসা পর্যন্ত দলিল পাওয়া যায়। আল্লাহর আরশে আল্লাহর দলিল তো এখানে পাওয়া যায় না। এখানে না পাওয়া গেলে কি হইছে? আমার আল্লাহ সূরা নাজমের ৮ নাম্বার থেকে ১০ নাম্বার আয়াত, ৮ নাম্বার ৯ নাম্বার ১০ নাম্বার এই তিনটা আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন সুম্মা ফাতাদাল্লা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মেরাজের রাতে আমি আর আমার হাবিব রাহমাতুল লিল আলামিন এত কাছাকাছি ছিলাম রে, দুইটা ধনুকের দূরত্ব যতটুকু হয়। সুবহানাল্লাহ। এর নবী আল্লাহ দরবারে গেছে না গেলে এত কাছাকাছি কেমনে গেল? কথাটা আল্লাহ আমার বাংলা কথা না। সূরা নাজমের ১০ নম্বর আয়াতে আল্লাহ বলে সুম্মা ফাতাদাল্লা, আমার হাবিব আমার অতি নিকটবর্তী হলেন। নিকটবর্তী হওয়ার পর তারপর নেমে আসলেন। সুবহানাল্লাহ। এই নিকটবর্তী আর নেমে আসার মাঝখানে বিরাট ঘটনা আছে। এই নিকটবর্তী আর নেমে আসার মাঝখানে বিরাট ঘটনা আছে রে বাবা। তাইলে অন্তত আমরা যেই দলিল খুঁজলাম সেই দলিল তো পাইলাম যে নবীজির মেরাজ শুধু মসজিদে আকসা পর্যন্ত নয়, নবীর মেরাজ হয়েছে আরশে মুআল্লা স্বয়ং রব্বুল আলামিনের দরবার, এমনকি রব্বুল আলামিনের সাথে স্বয়ং দিদার করে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন তো এবার দলিল দেন বা হাদিস শরীফ থেকে দলিল দেন, প্রমাণ করেন। কিছু মানুষ আছে যারা দলিলের তো বুঝে না, কিন্তু যে কোনো কথা শুধু দলিল চায়, শুধু দলিল চায়। তাইলে ও ভাই আমি আপনার একটা কথা বলি, বেয়াদবি নিবেন না, মহব্বতে বলি। ভাই আপনার জন্মানোর পরে আপনার মা বলছে, আপনার যিনি যাকে আপনি বাবা ডাকেন আপনার মা আপনার জন্মানোর পরে পরিচয় করা দিয়েছে কিন্তু তোমার বাবা। আর ওই বিনা দলিলে মায়ের কথার উপর বিশ্বাস করে আজ পর্যন্ত মরণ পর্যন্ত তার বাবা ডাকে, কোনো অসুবিধা হয় না। নবীর ক্ষেত্রে আইলেন এখানে দলিল দিচ্ছে, শুধু এইটুকু নলেজে রাখবেন। যদি নবীর মহব্বতের কথা হয়, নবীজির কোন ইজ্জত সম্মান বেয়াদবিমূলক কথা না হয়, তাইলে বুঝতে হবে এটা বিশ্বাস করে নেবেন। অবশ্যই এটা সত্য কথা, আল্লাহ বিশ্বাস করার তৌফিক দেন বলি আমিন। তাই বলে আমরা চিন্তা করি না হুজুর কি আজকাল দলিল ভিত্তিক আলোচনা ছেড়ে দিল না, দলিল ভিত্তিক আলোচনা আমরা আমাদের যতদিন হায়াত রাখবো ইনশাআল্লাহ আমরা চলবো, কারণ যাতে কেউ দ্বিমত করতে না পারে। এরপরেও অনেকে আছে দ্বিমত করবো, আছে না? অনেকে আছে দ্বিমত
করতে চায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যেই দিন নবীজি মেরাজ শরীফ থেকে আসলেন, সকালবেলা মসজিদে হারামে কুরাইশ বংশের লোকদের সাথে মেরাজ সম্পর্কে আলোচনা করতেছেন। আবু জাহেল খবর পায়া তিনটা নাসনা দিছে। আবু জাহেল কয় এই তো শুধু গাইছে, এই তো আমার বাতিজারের নামান্না, বাতিজার সম্মান কমান্না শুধু গাইছে। দৌড়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু বাড়িতে যায়, আবু বকর আমি এতদিন কইছি আমার বাতিজা পাগল, নাউজুবিল্লাহ। আরে আমার নবীজি আবু জাহেল পাগল কইছে, আবু জাহেলের আল্লাহ বেজ্জতি করে ছেড়ে দিছে না, কিয়ামত পর্যন্ত তার বেজ্জতি। আল্লাহ কয় একটা হজ রাখলাম, লক্ষ 50 লক্ষ হাজি যাইব সৌদি আরব হজ করতে, 50 লক্ষ হাজিরে আবু জাহেল দরবার পায়খানা করেছেন। এটা আল্লাহর শিক্ষা, কার? আল্লাহর মায়ের দুনিয়া ভাই। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে পাগল কইছিল, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের সূরা তালাকের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন আমার নবীকে পাগল বলি, আমি আমার নবীর একটা দোষ, মিথ্যা অপবাদ একটা দোষ তুই বাই করছ, আমি আল্লাহর 10টা দোষ বাই করে দিই। সুবহানাল্লাহ। এই 10টা দোষ 1 থেকে 9 পর্যন্ত দোষ বলে আমি বলবো না, লম্বা সময় লাগবে। 10 নম্বরে খালি একটা দোষ কইছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে ওয়ালিদ ইবনে মুগীরা আয়েশা বলে, হুজুর আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আপনি বলেন তো আমার বাবার নাম কি? সুবহানাল্লাহ। নবীজি বলেন তোমার বাবার নাম হইল হুযাফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। বাবার নাম কি? হুযাফা। কিলকিলায় আয়েশা দিয়া কয় আবু বকর কোন পাগলের পিছনে ঘুরো দেখছনি? আমার বাবার নাম হইল মুগীরা। তোমার নবী কয় আমার বাবার নাম বলে হুযাফা। আমার নবী ডাইকা নয় ও পাগলা রে তোমার বাবার নাম কি এইটা সঠিকভাবে তো তুমি বলতে পারবা না। বলতে পারবো তোমার মায়, যাও তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের জিজ্ঞাসা করো। তোমার মায় যদি আমার এই কথাকে অস্বীকার করে তাইলে তুমি আমার কাছে আসবা, আমি তোমারে প্রমাণ কইরা দেব। সুবহানাল্লাহ। এই ওয়ালিদ ইবনে মুগীরা বাড়িতে মারে ডাক দিছে, মা বাবা ও মা ঘর থেকে বাহির হও তাড়াতাড়ি। কি রে বাবা এত রাত কেন? তো খাট থেকে তরবারি বাহির কইরা কয় মা একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি কথা বলবি, যদি সত্যি কথা না বলস তোর গর্দান উড়াইয়া দিব। আর ওই ওয়ালিদ ইবনে মুগীরার মা কয় বাবা রে যদি আমি সত্যি বলি কি হইব? কয় সত্যি কইলে তোমারে কিছু করব না। কয় ঠিক আছে বাবা তরবারি নামা, এইবার আমারে কি হইছে? কয় মা তুমি সত্যি কইরা বলো আমার বাবার নাম কি? কয় কেন তোর বাবার নাম তুই কি জানোস না? কয় মা আমি তো সারা বছর জানি, সারা জীবন জানি, আমার বাবার নাম হইল মুগীরা। আজকে রহমাতুল্লিল আলামিনের দরবারে সালাতে গেলাম, দরবারে সালাতে যাওয়ার পর আমি তারে জিজ্ঞেস করলাম আমার বাবার নাম কি? তিনি বললেন আমার বাবার নাম হুযাফা। ও মা, মা গো সত্যি করে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য না তুমি সত্য? সুবহানাল্লাহ। হুযাফা আলাই ওয়ালিদ ইবনে মুগীরার মা এটাইকা বলে বাবা রে আমরা ছোটবেলা থেকে দেখেছি রহমাতুল্লিল আলামিন জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন না। তাইলে কি ওনার কথা সত্য নাকি? মুগীরার মা ওয়ালিদ ইবনে মুগীরার মা এটাইকা বলে বাবা রে রাগ করিস না, শোন তোর বাবা অনেক সম্পদের মালিক ছিল, অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু সন্তান জন্ম দেওয়ার শারীরিক ক্ষমতা তার মধ্যে ছিল না। সেই জন্য আমি চিন্তা করলাম আমরা পুরাপুরি যখন মারা যাব তার এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করবে। তোর বাবা ব্যবসার কাজে যখন আরবের বাইরে গেল আমি তখন আমাদের বাড়ির কর্মচারী হুযাফার সাথে মেলামেশা করছিলাম। নাউজুবিল্লাহ। আর অনেকে বলে আমার নবী নাকি এমনি গায়েব জানে না, তার বাবাকে এই খবর আমার নবী জানে। কার
বিশ্বাস করলা না। আজকে প্রমাণ দিয়া দেব, চলো আমার সাথে। কোথায়? মসজিদে হারামে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, কেন মসজিদে হারামে কি হইল? কয় আমার বাতিদা সকালবেলা ঘুম থেকে উঠা পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কি বলছেন? আমার বাতিদা ঘুম থেকে উঠা আসে আরবের কুরাইশ বংশের লোকদেরকে ডাইকা ডাইকা বলতেছে, ও আবু বকর, তুমি আমার একটা কথার জবাব দাও। এই মসজিদে হারাম থেকে, আরব দেশ থেকে মসজিদে আকসায় যাইতে কত সময় লাগে? অবশ্যই 1 মাসের রাস্তা। ফিরে আসতে কত সময় লাগে? অবশ্যই 1 মাসের রাস্তা। তার মানে ওই মসজিদে আকসায় যাইতে এবং আসতে 2 মাসের রাস্তা। আমার দুঃখের বিষয় হইল, আমার বাতিদা, তুমি জানে নবী বলো, তুমি যার উপর ঈমান আনছ, তুমি যার ধর্ম গ্রহণ করেছ, যার জন্য তোমার গোটা ব্যবসা বাণিজ্যের সমস্ত ধন সম্পদ তুমি বিলাইয়া দিছ, আমার ওই বাতিদা বলতেছে আজকে রাত্রে নাকি ওই মসজিদে আকসায় গেছে। শুধু গেছে তা না, ওখান থেকে বেলে 7 আসমান পার হইয়া আরশে মুআল্লায় গেছে। ওখান থেকে নাকি আবার ফিরে আসছে রে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, ও আবু জাহেল, তুমি এই কথা কার কাছে শুনলা? তার শুনবো কি? আমি দেখাইলাম আমার বাতিদার বয়ান করতেছে মুসল্লিদেরকে, আমার কুরাইশ বংশের মানুষদেরকে বলতেছে, তুমি শুনছো আমার নবী বলছে? বলে হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, যদি আমার নবী বলে থাকে, আমি বললাম সত্যটা অবশ্যই সত্য। আমার নবী যদি বলে থাকে অবশ্যই অবশ্যই সত্য। আমার নবী মেরাজে গেছেন। আবু জাহেল পুরা রিভিউ করেছেন, পুরা মানে গেছে না, আরে গেলাম কি লিখে হইল কি? আবু বকর রাদিয়াল্লাহু দেরি না করে দৌড়ায়া দয়ার নবীর দরবারে গেলেন। তাই শোনেন নবীজি বয়ান করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু পিছনে বসে বসে বয়ান শুনছেন। আমার নবী তো চেহারা দেখলে মনের কথা বুঝে। সুবহানাল্লাহ। নবীজি চেহারা দেখে কয়, আবু বকর, তোমার মনে কোনো প্রশ্ন আছে মনে হয়? আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হুজুর। আবু জাহেল বলল, আপনি নাকি আজকে রাতে মেরাজ শরীফে গিয়েছেন। আমার নবী বলেন, আবু জাহেল তোমারে বলছে, তুমি কি বলছো? কয়, হুজুর, আমি জিজ্ঞাসা করেছি তুমি কার কাছে শুনলা? আবু জাহেল বলছে, আপনি নবীর জবান মোবারকে শুনেছি, আমি সাথে সাথে বলেছি আমার নবী যদি বলে থাকে অবশ্যই সত্যিকারের মেরাজ হয়েছে। আমার নবী কয়, সাদাক্তা ইয়া আবু বকর, ও আবু বকর, তুমি সত্য বলেছো। আর এই সত্যকে বিশ্বাস করার কারণে আমি নবী আজকে থেকে তোমার উপাধি দিলাম সিদ্দিক। সিদ্দিক না, সিদ্দিকে আকবর। আল্লাহর সৃষ্টির মধ্যে নবী এবং রাসূলদেরকে ছাড়া উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ। মেরাজের কথা বিশ্বাস করার কিছু নাই। এবার আসেন ও এখন আমি সেগুলো খাবো সময় ইনশাআল্লাহ আজিজ বলেন আমাদের আগামী সোমবার দিন প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ। আগামী সোমবার দিবাগত রাতে 24 তারিখ সবে মেরাজের বিষয় আছে নি? আছে। এটা সবচেয়ে ভালো পন্থা হয় কিনা? এইভাবেই আমরা চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে একত্রে জুমার নামাজে শরীক করেছেন, জান্নাতে যেন আল্লাহ আমাদেরকে এইভাবে একত্রে রাখেন। আমিন। নবীর মেরাজ শরীফ থেকে আনা আমাদের জন্য বিশেষ করে নবীজি নামাজ আনছেন। বিশেষ করে কি আনছেন? নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমাদের সঙ্গে পড়া তৌফিক দেন জন্য বলি আমিন। আর মোহাম্মদ বলি আমিন। ডাক্তার শুকরি সাইরা দেন, ডাক্তার শুকরি চলুক, আর ফাঁকে দিয়ে একটা হাদিস শরীফ শোনাই কেমন? আমার নবী রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার কিছু মানুষ বলে নবীজি ঘুমের মধ্যে স্বপ্ন যুগে নবীজির মেরাজ হয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা মানুষের ওই কথাগুলি
খণ্ডন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে খণ্ডন করেছেন? বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 686 পৃষ্ঠা হাদিস নাম্বার 4530। ওই হাদিস মোবারকের মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, ফান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس قال هي رؤيا عين أريها رسول الله صلى الله عليه وسلم ليلة أسري به رواه البخاري সমস্ত মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। কেমন পরীক্ষা? এটা যারা বিশ্বাস করবে ঈমানদার, আর এটা যারা অবিশ্বাস করবে বেঈমান। ধরে বলেন না কি বলেন? নবীর মেরাজ অবিশ্বাস করলে বেঈমান হয়ে যাব। হ্যাঁ, কারণ নবীর মেরাজের ঘোষণা দিয়েছে কে? আল্লাহ। যে নবীর মেরাজকে অস্বীকার করলো, মূলত নবীর মেরাজকে না, সে আল্লাহর ঘোষণাকে অস্বীকার করলো। ঠিক কি না? আর আল্লাহর কোন হুকুম ঘোষণাকে অস্বীকার করার ক্ষমতা কোনো বান্দার আছে? করলে সে ঈমানদার না বেঈমান? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আমার নবী রাহমাতুল্লিল আলামিনের জন্য এই মেরাজ ছিল একটা পরীক্ষা। সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা? নবীজি আল্লাহ জান্নাত দেখাইছে পরীক্ষামূলক, শুধু তাই দেখাইছে। জাহান্নাম দেখাইছেন, তাও পরীক্ষামূলক। আসমান দেখাইছেন, তাও পরীক্ষামূলক। এটা আমার নবীর জন্য পরীক্ষা। আর যখনই কোন বান্দা পরীক্ষা দেয়, আমরা পরীক্ষা দেই না? স্বপ্নে পরীক্ষা দিলে কাম হইব না। পরীক্ষা দিতে বাস্তবে দাঁড়ানো শরীর, দেহ এবং মন দুইটার সমন্বয়ে হাজির হয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে পরীক্ষা দেওয়ার নাম হইল পরীক্ষা। ঠিক কিনা? আমার নবীর জন্য মেরাজ হলো পরীক্ষা। এই কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান প্রমাণ করেন। আমার নবীর মেরাজ হয়েছে সশরীরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কি আবদিহি, আল্লাহ কোরআন শরীফে বলছেন, তার কারণ আবুদুন বলা হয় দেহ এবং রূহ। শুধু রুহুর যাতায়াতকে, শুধু রুহুকে আব্দুল বলা হয় না, এই দেহ এবং রুহুকে বলা হয় আব্দুল, বান্দা। যেই দেহের ভিতরে রুহু আছে এটা হলো বান্দা, তার ইবাদত কবুল হয়। আর যে দেহ থেকে রুহু বাইরে গেছে, মারা গেছে, তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আর রুহু বাইরে গেল মানে ইবাদতের দরজা বন্ধ হয়ে গেল। এজন্য আল্লাহ নবীজিকে আবদিহি বিআবদিহি বলেছেন যে আমার নবীজির মেরাজ স্বপ্নে না, আমার নবীজির মেরাজ দুনিয়ার অবস্থায় না, আমার নবীজির মেরাজ হয়েছে সশরীরে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে নবীজির হাজির নাজিরের কথাটা অনেকে বিশ্বাস করতে চায়। মানে নবীজি যদি হাজির নাজির হইতেই পারে, এই মেরাজের নাম লাগায় দেয়, ও বাবা ও কোন দিকে যাইতাম, দূর মনে দুঃখ উঠতে গেছে। কয় নবীজির মেরাজ, নবীজি যদি হাজির নাজির হইতে পারে, তাহলে নবীজি এই মেরাজে আল্লাহর কাছে গিয়া মেরাজ করলো কেন? নবীজি কি এই মক্কা মুআজ্জামাতে হাজির নাজির আল্লাহর কাছে মেরাজ করতে পারলো না? ওই ভাইয়ের প্রশ্নেও আমি উল্টা রিপিট একটা প্রশ্ন করি, ভাইরে আল্লাহ তো হাজির নাজির, আল্লাহ হাজির নাজির না, এটাতে কোনো সন্দেহ আছে? তো নবীজি তো মেরাজে যায় নাই, বরং আল্লাহ নবীজিরে মেরাজ দিয়েছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ কি পারছিল না নবীর লোকে মক্কায় দেখা? সুবহানাল্লাহ। আল্লাহও পারতেন মক্কা মুআজ্জামায় এসে মেরাজ করতেন। আমার নবীজিকে আল্লাহও পারতেন হাজির নাজির ভাবে মেরাজ করাইতেন, কিন্তু আল্লাহ করাই নাই। কারণ এটা আল্লাহর ইচ্ছা যে হাবিবের সাথে সরাসরি মোলাকাত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার, বিশ্বাস করার, আমল করার তৌফিক দিন। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আমরা সবসময় মিস্টেক করি, মেরাজ শরীফ উপলক্ষে খুচরা 10 টাকা, 5 টাকা, 20 টাকা যদি অনেকেই শরীক হইতে চান, আমরা বলতে খেয়াল না থাকতে অনেক সময় বলা হয় আপনারা যদি দিতে চান সবাই আপনারা দিবেন, আপনাদের এটা সাদরে গ্রহণ করা হবে।
সাদরে গ্রহণ করা হবে। আপনার মনে কষ্ট নেবেন না, যে যতটুকু পারেন দিবেন, শরীক হবেন, সকলের জন্য দোয়া হবে। এবং মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে সকালের কাজভাবে দাওয়াত রাখলাম। আমরা আমাদের একজন দাওয়াতি মেহমান দাওয়াত দিয়েছি, তিনি আসবেন, বয়ান হবেন, আমি গুনাহগার থাকবো। আমাদের আখিরি মোনাজাত পরিচালনা করবেন আল্লামা খাজা মোহাম্মদ আরিফুর রহমান আলী হাশরুদ্দি পীর সাহেব কেবলা ইসলাম প্রকাশ পালন দর্শনী হুজুর কেবলা আসবেন, তিনি মোনাজাত করবেন। আল্লাহ আমাদেরকে মেরাজের রাতে আসা বসা এবং আমাদেরকে ঠিকমতো ইবাদত বন্দেগী করার তৌফিক দান করার জন্য বলি আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। দেরি হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখবেন। আর যারা সুন্নাত নামাজ পড়ে নেন, চাইলে কাতলা জুমা সুন্নাত নামাজ পড়ে নেন। আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, আর 100 বার দুরূদ শরীফ। এই 600 বার পড়ে তারপরে দোয়া করবেন। হাদিস শরীফে ফাজাইলুল আওকাত কিতাবে আল্লামা ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, যে ব্যক্তি 12 রাকাত নফল নামাজ মেরাজের রাত্রে পড়ে তারপরে এই 600 বার জিকির আজকার করে দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত দিবে, সে আল্লাহর কাছে যা প্রার্থনা করবেন, যদি তার প্রার্থনাটা হালাল হয়, আল্লাহ তার ওই প্রার্থনা মঞ্জুর করবেন। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে যা চান আল্লাহ তাই দিবেন। এবং সবে মেরাজের রাত্রিবেলা 12 রাকাত নামাজ এবং আরো ইবাদত বন্দেগী করলে নবীজি বলছেন 100 বছর ইবাদতের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর সবে মেরাজের দিনে অর্থাৎ রাত্রে 24 তারিখ দিবাগত রাত্র হইল সবে মেরাজের রাত, আর 25 তারিখের দিন হলো সবে মেরাজের দিন। এই 25 তারিখ দিনের বেলা রোজা রাখবেন, মা বোনদেরকেও বলবেন যারা এই দিন রোজা রাখবেন, আমার নবী বলছেন আল্লাহ 100 বছর রোজা রাখার সওয়াব দিবেন। আল্লাহ আমাদেরকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সঠিক প্রকৃত আমল করা তৌফিক দান করেন বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মেরাজেতে গেলেন নবীজি, নিলেন আল্লাহ পরওয়ার, দুলহার সাজে মেরাজে যান, বোরাকে হইয়া সওয়ার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
কোরআনের পাতায় আপনার নাম হাদিসে পাওয়া যায়, আপনার নাম আরশে মুআল্লা, আপনার নাম মুমিনের সিনায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া আমির সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা, চুমিতাম আপনারি রোজা, শীতল হইত কলিজা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। जिनके हर हर आदा सुन्नते मुस्तफा, ऐसी पीरे तरीक़त पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्ए बज में हिदायत पे लाखों सलाम। या इलाही सदक़े आले रसूल, ये सलामी अज़ीज़ाना हो कबूल। मदीने की चार हज़ारों सलाम, मदीने की चार लाखों सलाम, मदीने की चार सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतन लिल आलमीन। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतन लिल आलमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অনেক দিয়েছেন। আল্লাহ আপনাদের সকলের এই ত্যাগকে, সদকাকে, দানকে দয়াল নবীর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে উচ্চ মর্যাদা সম্পন্ন দান হিসেবে আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। এবং এর খাতিরে সকলের রোজগারে আল্লাহ খায়ের বরকত দান করেন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের মনের মকসুদ অনুযায়ী দোয়াগুলি কবুল করেন, বলি আমিন। যারা 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 20 টাকা, 100 টাকা দিতে চান কম বেশি, বা পর্দার আড়ালের মা বোনেরাও আমাদের সাথে শরীক হন, মা বোনদেরকেও বলি আপনারাও যদি দিতে চান, আগামী কালকে শনিবার, পরশুদিন রবিবার, তারপর সোমবার, যেহেতু আমাদের সোমবারে আয়োজন, আগামী কালকের মধ্যে আমরা চাউল এবং টাকা, গোশতের টাকাটা যদি আপনারা কষ্ট করে পৌঁছে দেন, আমাদের এখানে মুয়াজ্জিন সাহেব আছে বা মসজিদের লোকজন আছে বা আমরা আছি, আপনারা আসলে পৌঁছে দিলে সবচেয়ে ভালো হবে, আমরা আয়োজনটা সুন্দরভাবে করতে পারবো। তো সবাই যেন যার যার অবস্থান থেকে সাধ্য মোতাবেক সদকা করতে পারে, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আর হলো আজকে মসজিদের দান বাক্সেও দিছেন, আবার এমনিও দিছেন,
ওখানে মিলাদ শরীফের তাবারুকের লেগে কি কালেকশন কদর করতাম। আচ্ছা, আবার এক সপ্তাহ হায়াতে বাঁচলে না দিব 10 টাকা 5 টাকা শর্ট করে সবার যে যতটুকু পারেন আর কি, শর্ট করে যে যতটুকু পারেন একটু পকেটে হাত দেন মিলাদ শরীফের তাবারুকের জন্য, এটাও আপনাদের জন্য আলাদা চলে আসবে। আর আমাদের মিলাদ শরীফের তাবারুকের ফান্ডে 11,178 টাকা জমা আছে আলহামদুলিল্লাহ। আজকে খরচ গেছে 2160 টাকা। আজকে খরচ গেছে কত? 2660 টাকা। 2660 টাকা। আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করেন, জোরে বলি আমিন। হাতে হাতে দেন। আর আমি বলতেছি, আজকে যারা দোয়া চেয়েছেন, বিশেষ করে জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ওনারা গত রাতেও দোয়া চেয়েছেন। হ্যাঁ, এটা কি? ওহ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই আমরা এত নতুন নতুন দিয়া কইবা। আজিম সাহেবের একদিন কই বলে আমরা সব টাকা সব সময় নতুন পাই, আমিও নতুন। এবারে বলে নতুন দাড়ি ফাইকা গেছে। যাক আলহামদুলিল্লাহ, উনি ওয়াদা করেছিলেন 5 কেজি গোশত দিবেন, তো উনি 5 কেজি টাকা দিয়ে দিচ্ছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আজিম সাহেবের আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার আব্বা আম্মার কবরে সদকায়ে জারিয়া হিসেবে সওয়াবগুলি কবুল করেন বলি আমিন। ছেলেরা লেখাপড়া করতেছে, পরীক্ষা দিচ্ছে, চাকরি বাকরি করতেছে, আল্লাহ তাদেরকে বরকত দেখ, জোরে বলি আমিন। জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, যিনি আমাদের মসজিদের দোতলা তৈরি করে দিয়েছেন এবং মসজিদের উন্নয়নমূলক অনেক কাজে তিনি শরীক ছিলেন, আমাদের আজাদ ভাইয়ের আব্বা, উনি ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন ওনার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয় বলি আমিন। এবং জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন ভাই, তিনি তার অসুস্থ বাবা মা এবং ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন এবং ওনার ছেলে মেয়েরা পড়ালেখা করে, লেখাপড়া করে, তাদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা ওনার গোটা পরিবারের উপর খাস রহমত ও বরকত নাজিল করেন বলে আমিন। এবং ওনাদেরকে আল্লাহ পাক হার কিসিম মুসিবত থেকে হেফাজত করেন জোরে বলে আমিন। এবং রোগ বিমার বালা মুসিবত থেকে ওনাদেরকে হেফাজত করেন বলে আমিন। রোগ বিমা যাদের হয়েছে তাদেরকে শেফা দান করে দেন বলে আমিন। এবং সরদার কমপ্লেক্সে কর্মরত সকল শ্রমিক, বিশেষ করে মা বোনেরা, শ্রমিকেরা, ওনারা আমাদের শবে মেরাজের অনুষ্ঠানের জন্য কত পাঠাইছেন? 3152 টাকা পাঠাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমরা তো বলি নাই, কিন্তু ওনারা নিজেরাই উদ্যোগ নিয়ে এটা করছেন। তো ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে কর্মক্ষেত্রে, কর্ম অবস্থায় হার কিসিম মুসিবত থেকে হেফাজত করেন বলি আমিন। এবং সরদার কমপ্লেক্সের হার কিসিম মুসিবত থেকে উদ্ধার করে আল্লাহ যেন তাদের কাজকর্ম, রোজগারে খায়ের বরকত দান করেন বলি আমিন। এবং কর্মী যারা আছেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দারাজ করেন বলি আমিন। মা বোনদের প্রত্যেকের মনের মকসুদ অনুযায়ী দোয়া কবুল করেন বলি আমিন। মরহুম জুলহাজ ব্যাপারী দোয়া চেয়েছেন এবং এনি ও তানিয়া এইচএসসি পরীক্ষার্থী এবং তানিয়া জন্মদিন। জুলহাজ ব্যাপারী, আল্লাহ তাআলা ওনার মনের মকসুদ অনুযায়ী দোয়া কবুল করেন বলি আমিন। এনি এবং তানিয়ার এসএসসি পরীক্ষা আল্লাহ সহি সালামতে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, ভালো রেজাল্ট করার মতো পরীক্ষা দেওয়ার তৌফিক দেন বলি আমিন। তানিয়ার জন্মদিনে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত, নেক হায়াত দান করে বলি আমিন। এবং মা ফাতেমা রাদিয়াল্লাহর মতো চরিত্রবান বানায় দেন বলি আমিন। জনাব মোহাম্মদ নজরুল, তার মা বাবা এবং তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার মা বাবার পক্ষে আজকের দোয়াগুলি কবুল করেন বলি আমিন। ওনার পরিবারের পক্ষে দোয়াগুলি কবুল করেন বলি আমিন। আমাদের কয়েকজন মুসল্লি বিভিন্ন কাজকর্মে বিভিন্ন জায়গায় গেছেন, আজকে উপস্থিত থাকতে পারেন নাই, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ ওনাদেরকে সহি সালামত আবার ফিরে আনুক বলি আমিন। অনেকে বিদেশে যাবেন, কর্ম নাই, অনেকে বেকার, অনেকের চাকরি আছে কিন্তু চাকরিতে হাল একটু বেহাল আছে, অনেকে ব্যবসা বাণিজ্য করেন, অবস্থা একটু খারাপ আছে, সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে জীবন যাপন করার, হালাল পন্থায় রোজগার করার এবং পর্যাপ্ত পরিমাণ রোজগার করার তৌফিক দেন বলি আমিন। আচ্ছা, আমাদের জনাব মোহাম্মদ শাহজাহান, তিনি তার বাবা, আচ্ছা শাহজাহান মিয়া, তিনি মারা গেছেন। সালেহা বেগম, তিনি ইন্তেকাল করছেন। ফরিদা খাতুন শাশুড়ি, তিনি ইন্তেকাল করছেন। এনাদের জন্য দোয়া চাইছেন। আমাদের কি যেন ভাইয়ের নাম তো ভুলে গেলাম। আচ্ছা, এই ভাই দোয়া চাইছেন, গত রাত্রে আমার কাছে দিয়ে গেছেন, আল্লাহ যেন ওনার মকসুদ অনুযায়ী দোয়া কবুল করে বলি আমিন। আচ্ছা, সেলিনা জাহান, আল্লাহ এই সেলিনা জাহানের আব্বা আম্মা এবং শাশুড়ির কবরে সওয়াবগুলি কবুল করেন জোরে বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ولا قوة إلا بالله العلي العظيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم آمين اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন দয়া করে আমাদের জুমার নামাজ আল্লাহ আমাদের তাসবিহ তাহলিল দুরূদ ও সালাম মিলাদ ও কিয়াম নবীজির মহব্বত আমাদের দান সদকা হাজিরি উপস্থিতি আল্লাহ আমাদের সমস্ত আমলগুলি আপনার শাহী দরবারে কবুল করে নেন আল্লাহ এই সমস্ত আমলগুলির বদৌলতে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে এই সওয়াবগুলি কোটি কোটি গুণে বাড়ায় সর্বপ্রথম আকায়ে ইমানদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন মক্কার বাতি মদিনার জ্যোতি উম্মতের কান্ডারি শাফাতের কান্ডারি হাউজে কাউসারের মালিক গুনাহগার উম্মতের নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবীজির কদম মোবারকে কবুল করে নেন আয় আল্লাহ এরপরে তামাম পৃথিবীর জমিনের নিচে যত ইমানদার মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছে আল্লাহ সমস্ত ইমানদার মুসলমানদের কবরে সওয়াবগুলি কবুল করে নেন রব্বুল আলামিন কবরের কথা মনে হইলে বড় ভয় লাগে গো আল্লাহ আজকে আমরা কবরবাসীদের জন্য দোয়া করতেছি গো আল্লাহ জানি না কবে জানি আমিও একজন কবরবাসী হইয়া যাব আল্লাহ ওই কবরবাসী হওয়ার আগে আমার জীবনের গুনাহগুলি মাফ করে দেন ওই কবরবাসী হওয়ার আগে আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ জানি না কার মা জানি কবরে বিপদে আছে গো আল্লাহ আল্লাহ জানি না কার বাবা জানি কবরে বিপদে আছে আল্লাহ আমাদের মা বাবাদের কবরে যদি কোন রকম আযাব হয়ে থাকে ও আল্লাহ আমাদের মা বাবাদের কবরে আযাবগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবাদের কবরে জান্নাতি নেয়ামতের ব্যবস্থা করে দাও জানি না কার মা দুঃখিনী ওই কবরে জাহান্নামের আগুনে সাঁতরাইতেছে রে আল্লাহ জানি না কোন মায়ের কবর জানি
99টা সাপের গর্ত হয়ে গেছে গো আল্লাহ জানি না কোন বাবার কবর জানি জাহান্নামের গুহা হয়ে গেছে গো আল্লাহ আমাদের মা আমাদের বাবার কবর রজব মাসের খাতিরে জান্নাতের বাগান বানায়া দাও আমাদের মা আমাদের বাবার কবর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে জান্নাতের বাগান বানায়া দাও আমাদের মা বাবাদের কবর আমাদের দান সৎকার খাতিরে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ ও আল্লাহ গো মা দুঃখিনী সন্তানের গায়ে ফুলের আঁচড় লাগতে দেয় নাই গো আজকে আমরা ওই সন্তানেরা ঢাকা শহরে থাকি বাড়িতে থাকিয়া তামাম পৃথিবীর খবর নিতে পারি গো আল্লাহ কিন্তু মা দুঃখিনীর খবর আমরা নিতে পারি না আল্লাহ আমাদের মা বাবাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও যারা দান সদকা করেছেন বিশেষ করে তাদের মা বাবাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও যারা দান সদকা করেছেন আল্লাহ ওনাদের মা বাবা জিন্দা মা বাবাদেরকে নেক হায়াত দারাজ করে দাও রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ ওনাদের মনের নেক মকসুদ অনুযায়ী দোয়াগুলি কবুল করে নেন আল্লাহ ওনাদের প্রত্যেককে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন প্রত্যেকের রোজগারে খায়ের বরকত দান করে দেন প্রত্যেকের মনের নেক নেক আশাগুলি পুরা করে দেন হজ্জে বাইতুল্লাহ না করায়া দয়াল নবীর রওজা মুবারক জিয়ারত না করায় আমাদের কাউরে কবরে নিয়েন না আল্লাহ দয়াল নবীর দিদার না দেখায়া কাউরে কবরে নিয়েন আল্লাহ দয়াল নবীর দিদার না দেখায়া কবরে নিয়েন না গো ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা ইয়া রাসূলুল্লাহ ইশফা ক্বালানা ও গো মায়ার নবী দয়ার নবী গো আমাদেরকে আপনার জিয়ারত নসিব করে দেন আমাদেরকে আপনার জিয়ারত নসিব করে দেন আপনার দিদার আমাদেরকে দেখাইয়া দেন আল্লাহ নবীজির দিদার আমাদেরকে নসিব করে দেন আমাদের জিন্দা মা বাবাদেরকে নেক হায়াত দারাজ করে দেন রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করেন আল্লাহ ও আল্লাহ আমরা বড় গুনাহগার গো আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ আমার নুরুল করিম মজুমদার ভাই আল্লাহ তাসিনের জন্য দোয়া চেয়েছেন তাসিনের জন্য দোয়া কবুল করে নেন আল্লাহ নুরুল করিম মজুমদার ভাই তিনি অসুস্থ আল্লাহ ওনার কিডনিতে পাথর হয়েছে আপনি আল্লাহ চাইলে পাথরের গালায় পানি বানায়া দিতে পারেন রোগ সুখ দেওয়ার মালিক আপনি এই রোগ থেকে মাফ করার মালিক আপনি আল্লাহ দয়া করে ওনাকে শেফায়ে কামেলা কুল্লি আজেলা দান করে দেন দয়াল নবীর মেরাজের খাতিরে আল্লাহ ওনার কিডনির পাথরকে আপনি পানি বানায়া দেন আল্লাহ আমরা আরো যারা অসুস্থ পর্দার আড়াল থেকে যারা হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের মুনাজাত প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করে নেন প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দেন পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ স্বামীর খেদমত তাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন স্বামীদেরকে বিবিদের উপর ইনসাফ করার তৌফিক দান করেন আল্লাহ দাম্পত্য জীবন প্রত্যেকের সুখময় শান্তিময় করে দেন
আল্লাহ গো আমি গুনাহগার, জানি না কার মনে কোন নেক আশা লুকায়িত আছে গো আল্লাহ। প্রত্যেকের মনের আশা আপনার কুদরতি দরবারে জমা দিলাম। দয়া করে প্রত্যেকের মনের নেক আশাগুলি আল্লাহ আপনি পুরা করে দেন রব্বুল আলামিন। আরেক ভাই ওই অফিসের মধ্যে কর্মচারী ভাই বোনদের মাঝ থেকে কিছু টাকা কালেকশন করে আল্লাহ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের জন্য আয়োজন করলেন। আল্লাহ মেহেরবানি করে ওই মা বোনদের, এই ভাইয়ের পরিশ্রম, মা বোনদের দান আল্লাহ সমস্ত কিছু কবুল করে নেন। মুসল্লিরা প্রায় 200 কেজি আল্লাহ চাউল দিয়েছেন, 100 কেজির মতো 100 কেজি গোশত দিয়েছেন। আল্লাহ আরো খুচরা অনেকে অনেক টাকা পয়সা দান করেছেন। আল্লাহ প্রত্যেকের এই সদকাকে আপনি কবুল করে নেন। এর খাতিরে প্রত্যেকের মুরব্বীদের কবরে সদকায়ে জারিয়ার সওয়াব কবুল করে নেন। আল্লাহ যারা দিতে পারে নাই তাদেরকে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নতের পাবন্ধ হওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে আল্লাহ আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে গীবত, পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আল্লাহ আমাদের জবানকে, লজ্জাস্থানকে হেফাজত করার ক্ষমতা আমাদেরকে দান করেন। প্রত্যেকের দিলে নবীজির মহব্বত পয়দা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سهل يا إلهي علينا كل صعب بحرمة سيد الأبرار وبحق لا إله إلا الله محمد رسول الله.